আসসালামু আলাইকুম। যেটা ভাবি নাই সেটাই হইতেছে। আবারও বৃষ্টি, রাতেও বৃষ্টি হয়েছে বেশ। আর এই বৃষ্টির মধ্যে আজকে আমরা রান্না করতেছি এমন একটা জিনিস যেটা মানুষের রান্না করে দিল। হ্যাঁ, যদি আপনি মানে কি বলবো, দেখা ওটা তাহলে মানুষও বুঝবে। মানে রান্না করে দিলেও বলবে যে লবণ কম হয়েছে। সেটা হচ্ছে কলিজা। মানে কলিজা বোনা করে দিলেও বলে লবণ কম হয়েছে। হ্যাঁ, যাই দিই, জীবনটা দিয়ে দিই, তারপরও কিছু না কিছুতে সমস্যাই, তারপরে মন পাইলাম না। হ্যাঁ, আচ্ছা, আগে হচ্ছে কলিজাটা আমরা করে নিতেছি সিদ্ধ করে, তারপরে যে রক্তটা বের হয়ে যাবে। অলরেডি একবার করছি, প্রথমে অনেক বেশি ময়লা বের হয়েছিল, মানে আপনার ময়লা বলা যায় না, এটা যাই বেরোইছে। হ্যাঁ, এরপর আর একবার জাস্ট করে নিতেছি। এখন আর কিছু নাই তেমন, থাকলে দেখো ফেনার মতো, মানে প্রথমে ফেনার মতো উঠে গেছিল একবার পুরোপুরি। হ্যাঁ, উঠা উঠা উঠা। আর এই বৃষ্টির মধ্যে কারেন্টও নাই। সাথে সাথে ভাতটাও চড়াই দিছে। এখন কলেজটা রেডি করতে করতে ভাতও হয়ে যাবে নাকি, ইনশাল্লাহ। তবে গ্রামে ভাই কারেন্ট না থাকলে মানে জীবনটারে দুর্বিষহ লাগে। এখন এখন কারেন্ট ছাড়া চলা যায় না, চলা সম্ভব না আমার মনে হয়। আপনি কি কারেন্ট ছাড়া বাঁচতে পারবেন? মানে আপনি কি বাঁচা একটা জিনিস, আর একটা হচ্ছে শান্তিতে বাঁচা। আপনি কি শান্তিতে বাঁচতে পারবেন কিনা একটু কমেন্ট করে জানাবেন, বা কারেন্ট আপনার জন্য কতটা ইম্পর্টেন্ট কমেন্ট করতে পারেন। আমার কাছে তো অনেক ইম্পর্টেন্ট ভাই, আমার ভাল লাগে না, কিছু ভাল লাগে না। মানে কি বলবো, ভিডিও করতে পারি না, ভিডিও ছাড়তে পারি না। তারপরে হচ্ছে কোনো একটা কাজ করতে হইলে, অনলাইনে কিছুটা দেখতে হইলে, একটা নাটক দেখতে হইলে, একটা ওয়াজ শুনতে হইলে, মানে যা কিছুই করতে যাই সব কিছুতে কারেন্টের দরকার ভাই এখন। হ্যাঁ, তা আপনার কাছে কতটা দরকার বা কেন দরকার সেটা একটু কমেন্ট করে দেন। এই হচ্ছে মাছ চোরা। হ্যাঁ, আমি একবার এই পাখিটা, এটা হচ্ছে মাছরাঙা পাখি। এই পাখিটা একবার আমি ধরছিলাম, মানে আমার নানা বাড়িতে হচ্ছে মাটির একটা ঘর ছিল সামনে, আমাদের নানার মাটির ঘর ছিল। তো ওই ঘরের একটা মানে ছিদ্র ছিল, আর ঘরের সামনে মাটির ঘরের ছিদ্র, সে ছিদ্র তো ঢুকছে। আর আমার তখন ভাই ছোটবেলা সাহস ছিল, আমি গর্তের মধ্যে সাপ টাপের ভয় চিন্তা না করে দিয়েছি হাত ঢুকায়া। আর তোর ধরে ফেলছি ভাই, দৌড়ছি। পরে মানে অনেক হাতে রাখছিও। পরে ভাই একটু ছাড়তে গেছি, পরে হাতের মাঝখানে একটা ঠোকর দিছে আর দিস সাইডা। আল্লাহ, ওদের ভাই আপনি ভয় পাবেন নাকি আমি জানি না, আমি বললে ওদের জিব্বা চিকন প্লাস, থাক বলবো, অনেক বড় ভাই, অনেক বড় জিব্বা। হ্যাঁ, ওদের সাইজ যত দেখছেন না আপনি, ওর চাইতে ওর জিব্বার সাইজ হচ্ছে 10 গুণ বড়। বুঝেন আপনি, ওর সাইজের চাইতে ওর জিব্বা এত বড়, সুবহানাল্লাহ। কলিজা আপনারা অবশ্যই কলিজা রান্নার আগে হচ্ছে করবেন, এটা সিদ্ধ করে নেবেন। আসলে সিদ্ধ করাটা বড় কথা না, মেইন কথাই হচ্ছে যেন এটার ভিতরে যে ব্লাড থাকে সেই ব্লাডটা যেন বের হয়ে যায়। অনেক অনেক ব্লাড থাকে কিন্তু কলিজার মধ্যে। হ্যাঁ, আপনারা যারা কলিজা কিনবেন বেশি করে, তারা ভালো মতো বুঝতে পারবেন। একটা কলিজা যদি আপনি কিনে আনেন, তাহলে হচ্ছে দেখবেন যে এত পরিমাণে ব্লাড, আর কি কি বলবো। এখন কথা হচ্ছে, হ্যাঁ দেখেন, দেখছেন, ঠিক আছে। আর একটু হালকা ছোট, হালকা একটু, এরকম একটা কলিজা কিন্তু তোমার আমার শরীরেও আছে, বুঝতে পারছো? কিন্তু কত হইতেছে কার কলিজা কত বড়। আল্লাহ আকবার। না, একটু তো পার্থক্য আছেই, বেশ ভালো পার্থক্য আছে অনেক সময়। এই দেখেন, জাতীয় পাখি দোয়েল, আমাদের জাতীয় পাখি। আজকে কাক দেখলাম অনেক দিন পরে।
কাকটা হচ্ছে এখন বিলুপ্ত প্রায় হয়ে গেছে। আগে আমি যখন এই যে গ্রামে থাকি না, এখানে এত পরিমাণে কাক ছিল ভাই, এটা আসলে মানে প্রত্যেকটা গাছে গাছে কাকের বাসা থাকতো। আর এখন বাসা দূরের কথা, কাকই দেখা যায় না। এই কলা কি পাকছে নাকি গাছে? না বাসা বানার চেষ্টা করতেছিল কে জানে। বাসা গুনা দিয়ে বাসা বানাইতো, খালি গুনা টোকায় টোকে। টাইসন চাচ্ছে, টাইসন চাচ্ছে, টাইসন মনে করতেছে কি জানি আইছে। টাইসন তো আইছে মানে তাই। নুরজান বলতেছে ও নাকি টাইসনের কাছেই আসে। হ্যাঁ, টাইসন এরকম ও ওখানে আসে, আবার টাইসন মানে এরকম চিল্লাচিল্লি করে খালি। বন্ধু হয়ে গেছে নি? হ্যাঁ নুরজান, বন্ধু হয়েছে নাকি? দেখেন কাকু কিন্তু যাইতেছে না, কাকু ওখানে আছে। টাইসন নিচে তারপরও যায় না। খেলার সাথে ওই যে টাইসন ওখানে দাঁড়ায় আছে। ওই যে গেছে দেখেন, এখন টাইসন ধরিতেছে পিছে পিছে, দেখবেন। ওই দেখেন, ওই দেখেন টাইসন ধরিতেছে, দেখেন দেখেন দেখেন। এইখানে আসছে, এখন ও ওইখানে আসছে। দেখেন ভাই, বাড়িতে বালু ফেলার পরে তো অনেক উপকার হয়েছে, পাশাপাশি অনেকগুলো ক্ষতি হয়েছে। এই গাছটা কত সুন্দর একটা পেয়ারা গাছ ছিল, দেখেন সেই পেয়ারাগুলো এখন নষ্ট হয়ে গেছে। এ দেখেন, এই পেয়ারাও বাদ, আর গাছের অবস্থা দেখেন। এখন কিটা বাঁচবে কিনা আল্লাহ ভালো জানে। এদিকে আরও গাছ দেখেন আমার, এই কি সুন্দর যে কমলা গাছ। হ্যাঁ, কতগুলো ক্ষতি সেটা দেখে, একটু দেখেন। একটা কমলা গাছ ছিল, এত সুন্দর পাতা ভরা ছিল গাছটা, সেই গাছটাও বালুর মধ্যে থাকার কারণে গাছটা বাদ। এখন দেখেন এই পেয়ারা গাছ, এটাও দেখেন এই নিচের ডালগুলো এখন নাই। হ্যাঁ, এখন খালি উপরে একটু পাতা আছে। এখন এটা কি মানে আমি যেটা মনে করছিলাম প্রথমে ভাই, দেখেন একটা জিনিস দেখাই। এই যে গাছের, পেয়ারা গাছের যে উপরের মানে কি বলে এটা, ছাল, এই ছালে আমি মনে করছি ছালে ক্ষতি করতে পারবে না, কিন্তু এখন ওই গাছটা দেখার পরে তো ভাই মানে এখন আর সেইটা মনে হইতেছে না। হ্যাঁ, কারণ গাছটা দেখেন একবারে কালার মালার সব, আগে সবুজ পাতা ছিল সেটা কালো কালো হয়ে গেছে সব কিছু। তাহলে কি এখন এগুলো সব বাদ হয়ে যাবে না কি হবে? হ্যাঁ, এই পেয়ারা গাছ, আর একটা পেয়ারা গাছ আছে, ওই পেয়ারা গাছটা তো এখন মানে পাতা হলুদ হয়ে যেতেছে দেখেন। আরও আছে, মানে এরকম হইলে শেষ পর্যন্ত কী করতে পারবো। আবার একটা ভয়ও আছে সামনে, আর একটা বড় ব্যাপারে দেখেন, এই কি সুন্দর কলা ধরছে গাছে, সেই গাছটা মরে গেছে। হ্যাঁ, মানে এখন এই কলা গাছ দেখেন, এই এদিকগুলো কিন্তু বাদ হয়ে গেছে, এইগুলো পয়সে গেছে। হ্যাঁ, পয়সে গেছে এগুলো। তারপর রাখছি গাছে যা যা একটু মানে পরিপক্ক হয়।
আবার এই দেখেন এই ছোট গাছগুলা, সব মরে গেছে। সেই গাছগুলো দেখেন এই মরে গেছে, আর বড় হইতেছে না, মরে গেছে। এটা বড় হবে কি? এটাও তো মরে গেছে। এটারও দেখেন গাছের এই পাতা পোতা সব দেখেন, মানে এখন তাইলে কি এগুলো সব মরে যাবে? তো এগুলো সব মরে গেলে সবচেয়ে বড় টেনশন হচ্ছে, আমি আপনাদের দেখাই, এদিকে আসো, ওইটার তো বড় টেনশন উঠজান। আল্লাহ, যদি ওইটাও মরে যায় তাহলে তো সমস্যা। অনেক গাছ বাদ হয়ে গেছে একবারে। এরকম হইলে এই দেখেন এই জাম্বুরা গাছটা, সেটাও শেষ। পাতা ঝরে গেছে। হ্যাঁ, পাতা কিছু নাই। আরো আছে, ও এখানে যে আমাদের একটা ফুল গাছ ছিল, আপনাদের মনে আছে? মরে গেছে। আমাদের রান্নাঘরের পাশে এখানে বিশাল একটা ফুল গাছ ছিল, এখানে সুন্দর হয়েছে, এখানে গর্ত হয়েছে কোনো জায়গাটা, 2-3 কালারের ফুল ধরতো, সেই গাছটা মরে গেছে। এরপরে এখানে ছিল ই গাছ, লেবু গাছ, সেটা উঠে এক জায়গায় রাখছি, এখন লাগাইতে পারি নাই। তো এখন এর চেয়ে তো বেশি টেনশনের ব্যাপার হচ্ছে, দেখাচ্ছি আমি, ওইটা হইলো ভাই টাইসন, এই যে দেখেন এই নারকেল গাছটাও হচ্ছে এখানেই আছে, এখন বালুর মধ্যে। এরা বলে ই করছিল আলোই যাবে, এরা বলে পেরি বলে ই করে দেওয়া লাগছে, চার ভাগ করে চার পাশে সরাই দেওয়া লাগবে। সরাই দিয়ে এবার হ্যাঁ, ই দেওয়া লাগবে, কাছে ফেরি দেওয়া লাগবে, এটা তো বালি। মানে এগুলো বালু সরাই কাঁচা মাটি দেওয়া লাগবে। হুম। তা কাঁচা মাটি দিলে লাভ হবে কি? ভিতরে তো ভিতরে যা যাও এরা আটকাই ধরে, বালিতে আটকাই ধরে, ওইটাই তো কথা, মানে শেকড় বাইরে পারবে না। এমনকি তাহলে এই গাছটাও মরে যাবে, মানে দেখেন না কেমন তাহলে তো হয়ে ভাই এত বড় একটা নারকেল গাছ, এই দেখেন এই পাতাগুলো কেমন হয়ে গেছে। হ্যাঁ, আবার এই দেখেন একটা সবেদা গাছ, সবেদা না, আর হচ্ছে কি জানি বুঝলেন, ওই যে ভিতরে বালু বালু থাকে, ফলটা মিষ্টি প্রচণ্ড, নাম গেছে বুইলা, তারপর আতা ফল। সেই গাছটা ছিল ওখানে, সেটা উঠে এখন রাখছি, এখন লাগাইতে জায়গা পাইতেছি না কোন জায়গাতে লাগাবো। মানে এখানে লাগাইলে সে তো বালুর মধ্যেই, মানে এই গাছটা নিয়ে সবচেয়ে বেশি টেনশন আমার। ভালোই যাবে। এটা লাল হয়ে যেতেছে, এখন কি করবো? এটা এতখানি জায়গা মানে ই করে মাটিও বা কই পাবো এখন? মাটি নিলে ম্যানেজ করলাম, কিন্তু দিলে কি হবে কাজ? কারণ ওই মনে আছে তোমার, তুমি কমলা গাছে দিছি না মাটি আমি, তারপরে তো কমলা গাছটা মরে গেছে। আব্বা কইছে রে দিল বল, নালে মরে যাবে, হেউরে উঠতে পারবে না। আচ্ছা, তাহলে এটা তুমি মনে করো কালকে করবো না গোসল করার আগে। এখন বালু দিয়ে তো ভাই অনেক উপকার হয়েছে, কিন্তু এখন উপকারের পাশাপাশি জানে সব বেশ অনেকগুলো ক্ষতি হইতেছে। ওই গ্যাসটা মরে যাবে। কলা হ্যাঁ বাড়ি সব মরে গেছে। এটা তো এখন বড় টেনশনের ব্যাপার, মানে এটা ভাবি নাই ভাই আমি, আরও মানে মনে করতাম যে বালুতে নাকি কে জানি আমার একবার বলছিল, মানে গাড়িতে বইসে না কোথায় জানি বইসে, হ্যাঁ, বলে যে বালুতে গাছ ভালো হয়, তো এই জন্য নিশ্চিন্ত ছিলাম আর কি, মানে টেনশন ছিল না। কিন্তু এখন তো অবস্থা খুব খারাপ, আল্লাহ জানে এভাবে চললে কি হবে, এতগুলা গাছ। কোনো একটা সবজি লাগাইতে পারতেছি না মানে বালুর মধ্যে। শীতকালে একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ, মাটি উঠে উঠে পুকুরে পার থেকে, তারপর ওই মাটি বেশ মানে 1-1.5 হাত মাটি দিয়া তারপর একটা গাছ লাগাই দিব, ওটা করবো আলাদা সিস্টেমে। কিন্তু এখন এই গাছগুলো তাহলে কি হবে?